আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউরেকা সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক সময় অনেকে আপনার পেরমেসদি সৌজন্য রিনিউ দেওয়ার পরে আমাদের কাছে আসেন যে ভাই পেরমেসদি সৌজন্য রিনিউ দিছি, ফিঙ্গার দিছি, কিন্তু কোনো কিছু দেখায় না যখন অনলাইনে চেক করি। তো চলেন একটু দেখি কেন কী বা সমস্যা। এখানে লিখলাম পলিসিয়া দি স্টাতো, এই যে পলিসিয়া দি স্টাতো। তারপর এইটা আসার পর এখানে পেরমেসো দি সৌজন্য এটাতে ক্লিক করবেন। পেরমেসো দি সৌজন্য ক্লিক করার পরে আপনার এখানে প্রাতিকা নাম্বার দিবেন। এগুলো একটা আপনার যে প্রাতিকা নাম্বারটা আছে ইনবিওতে নাম্বারটা ভুল হয়ে গেছে আসলে। ইনবিওতে দেওয়ার পরে এই যে এই ধরনের আসে ইল ডকুমেন্টো দি সোজর্নো নন এ প্রেজেন্তে ইন আর্কিভিও। এটা আসলে কেন আসে বা কিবা সমস্যা, এটা আসার পরে অনেক সময় অনেকে দেখা ভয় পান যে আসলে আমার ফিঙ্গার দিলাম, এখানে তো এটা দেখানোর কথা না, পেরমিসির জন্য ট্রাটামেন্টো লেখা আসার কথা। তো যাই হোক, যাদের এই ধরনের আসে তাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের ইল ডকুমেন্টো দি সোজর্নো নন এ প্রেজেন্তে ইন আর্কিভিও, এটা আসার মানেটা হইল আপনার সৌজন্যটা যে প্রাতিকার নাম্বার দিয়ে চেক করছেন এই প্রাতিকার নাম্বারটা অনলাইনে নাই। এই জন্য এখন প্রশ্ন হলো ভাই কেন অনলাইনে নাই, কেন? এটার উত্তরে বলবো, যখন আপনি ফিঙ্গারে গেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টের পরে অনেক সময় আপনার প্রাতিকা নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে আপনি যখন ব্যক্তিও প্রাতিকা নাম্বার দিয়ে চেক করতেছেন তখন এই লেখাটা আসতেছে ইল ডকুমেন্টো দি সোজর্নো নন এ প্রেজেন্তে ইন আর্কিভিও। অনেক সময় দেখবেন অনেকেরই এই কস্তুরার থেকে যে পুলিশ আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, উনি আপনার উপরে নতুন আরেকটা প্রাতিকা নাম্বার লিখে দিচ্ছেন। যদি নতুন প্রাতিকা নাম্বার লিখে দেয় তাদের ক্ষেত্রে এখানে এই লেখাটা আসবে না। তাদের ক্ষেত্রে যদি এই লেখাটা আসে তাহলে মনে করবেন যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা আছে। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন। নর্মালি যারা ব্যক্তিও এই প্রাতিকা নাম্বার দিয়ে চেক করেন তাদের ক্ষেত্রে ইল ডকুমেন্টো দি সোজর্নো নন এ প্রেজেন্তে, অর্থাৎ এই লেখাটা যখন আসবে তখন এখানে টেনশন করার কোনো কিছু নাই। অটোমেটিক্যালি আপনার 2 মাস 3 মাস পরে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার সৌজন্য রেডি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।